100% নিশ্চিত এই ব্যর্থতায় পা দিয়ে আওয়ামী লীগ ফিরবে, কেউ ঠেকাইতে পারবে না। মানে এত কিছুর পর আওয়ামী লীগ এত খারাপ, তারপরও লোকজন এখন কেন বলতে শুরু করছে যে আগেই ভালো ছিলাম। বাংলায় একটা কথা আছে যে যত দোষ নন্দ ঘোষ, আওয়ামী লীগ হয়ে গেছে এখন নন্দ ঘোষ। মানে আওয়ামী লীগ বাংলাদেশের জন্য কিছুই করে নাই, মানে একটা মহা ভিলেনেরা। এবং মহান স্বাধীনতা যুদ্ধে আওয়ামী লীগের নেতৃত্ব হয়েছে, শেখ মুজিবের অবদান সবকিছু এখন মিথ্যা হয়ে গেছে। আওয়ামী লীগ অনেক খারাপ কাজ করছে, আবার উন্নয়ন করছে, দেশের স্বাধীনতার নেতৃত্ব দিয়েছে, সবই তো বলতে হবে। আপনি একটা বলবেন একটা বলবেন না, এটা তো ফেয়ার জাস্টিস। ইউনূস সরকারের আমলে সবচেয়ে ভয়াবহ যে বিষয় স্মরণকালের রেকর্ড, সেটা হচ্ছে মব। দেশের কোথাও উন্নয়ন কাজ নেই, স্থবির হয়ে আছে, বেকারত্ব বাড়ছে, শিল্প কারখানা বন্ধ হচ্ছে। এবং আপনি দেখবেন গত 2 দিন আগে আমি দেখলাম যে মুদ্রাস্ফীতি অ্যাবাউট 10%। চিন্তা করছেন, মানে টাকার দাম কিভাবে কমে যাইতেছে, কিন্তু মানুষের সেরকম আয় তো বাড়ছে না, বরং অনেক মানুষ বেকার হচ্ছে। এখন আপনি যদি সাধারণ মানুষের কাছে অর্থনীতির সূচক, রিজার্ভ বাড়াই ফেলছেন, আলমের গান এগুলো তার কাছে কিছু যায় আসে না। সে দেখে তার জীবন স্মুথ আছে কিনা, সে ঠিক মতো 3 বেলা খেয়ে বাচ্চাদের নিরাপত্তা, তার স্কুলের খরচ, বিকালে চায়ের দোকানে বসে বিড়ি ফুকে 2টা গল্প করতে পারতেছে কিনা, পকেটে পয়সা আছে কিনা, এটা তার কাছে ইম্পর্টেন্ট। যে আস্তে আস্তে নীরব ঘাতকের মতো অর্থনীতি নিচের দিকে যাচ্ছে, আগামীতে মঙ্গা আসতে পারে। শুধু উত্তরবঙ্গে নয়, সারা দেশে সেটা এটা করতে পারে। পেটে ভাত যদি না থাকে, আপনি যদি জনগণের পেটে ভাত না দিতে পারে, আপনার ডক্টরেট, আপনার নোবেল, আপনার সুন্দর সুন্দর কথামালা, এইগুলো ওই পূর্ণিমার ওই ঝলসানো রুটির মতোই হবে। মানে ভেবে দেখেন, মানে এত কিছুর পর আওয়ামী লীগ এত খারাপ, তারপরও লোকজন এখন কেন বলতে শুরু করছে যে আগেই ভালো ছিলাম। 21 শতাব্দীর সবচেয়ে বড় ক্রাইম কি জানেন? আপনি যদি আপনার জনগণকে ভাত না দিতে পারেন, এটা হচ্ছে সবচেয়ে বড় ক্রাইম। আপনি যদি আপনার জনগণকে নিরাপত্তা দিতে না পারেন, এটা হচ্ছে সবচেয়ে বড় ক্রাইম। এখন নির্বাচন যদি হয় সামনে এবং নতুন সরকার আসে এবং এই ভাতের নিরাপত্তা দিতে না পারে, নির্বাচনের নিরাপত্তা গ্যারান্টি দিতে না পারে, লিখে রাখেন 100% নিশ্চিত এই ব্যর্থতায় পা দিয়ে আওয়ামী লীগ ফিরবে, কেউ ঠেকাইতে পারে।